এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। একে দ্রুত পরাজিত করতে হবে। নতুন সরকারের আমলে এই প্রথম রাজপথে নামলো সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ সহ জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে তারা। এ সময় বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। জনগণের রায় গণভোট না মানলে হাসিনার মতো পালাতে হবে, কঠিন হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূস। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিস্ফোরক বক্তব্য পুরো রাজনৈতিক অঙ্গনে এক ভয়াবহ ভূকম্পন সৃষ্টি করেছে। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্তমান প্রশাসনকে, হয় জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করুন, না হলে রাজসিংহাসন ছেড়ে নতুন নির্বাচনের পথে হাঁটুন। ডক্টর ইউনূসের এই অকাট্য যুক্তির সামনে বিএনপি সরকার এখন কার্যত দিশাহারা। ক্ষমতার হাত বদল নাকি নতুন এক মহা ষড়যন্ত্র? আপনারা যা দেখছেন বাস্তবে কি তাই ঘটছে, নাকি পর্দার আড়ালে এমন এক মাস্টার প্ল্যান কষা হয়েছে যা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে? নির্বাচন শেষ, সরকার গঠন হয়ে গেছে, বাইরে থেকে দেখলে মনে হবে দেশে এখন চরম শান্তি। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন, এই অতিরিক্ত নিরাপত্তা কি কোনো ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস নয়? বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটতে যাচ্ছে যার জন্য হয়তো কেউই প্রস্তুত নয়। আজকে আমরা এমন কিছু গোপন সমীকরণ মেলাবো যা জানার পর বর্তমান রাজনীতি নিয়ে আপনার পুরো ধারণাই পাল্টে যাবে। দর্শক, জনগণের রায় গণভোটকে অস্বীকার করা মানেই হচ্ছে এদেশের মানুষকে অস্বীকার করা। জুলাই জাতীয় সনদের সাথে গাদ্দারি করা মানে হচ্ছে এদেশের প্রায় ৭১ ভাগ মানুষের সাথে গাদ্দারি করা। কারণ এদেশের মানুষ আর বোকা নেই। তারা ইতিমধ্যেই জেনে গেছেন তারেক রহমান নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছেন, যেই ওয়াদা দিয়েছেন, তিনি নির্বাচনের পরে ক্ষমতায় বসে তাদের ক্ষমতাকে আরও স্থায়িত্ব করার জন্য তারা জনগণের দেয়া প্রতিশ্রুতি এবং ওয়াদাকে ভঙ্গ করেছেন। যে কারণেই এবার সংসদ ভবন থেকে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতাকর্মীরা। দর্শক, এই আন্দোলনে সহমত জানিয়েছেন এবং তাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন সাবেক অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস। যে কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে গোটা বাংলাদেশে আবারও উত্তাপ ছড়িয়ে পড়েছে। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, রাজনীতির মহলে কি হতে চলেছে, সামনে রাজনীতির পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা চাই ডক্টর ইউনূস উনাকে রাস্তায় নেমে আসা আহ্বান জানাই। কথা বলতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। ৫ আগস্টের পর বিদেশ থেকে এসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া অধ্যাপক ইউনূসকে এবার রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। নেতাকর্মীরা বলছেন, সংস্কারের দায়িত্বে থাকা অধ্যাপক ইউনূসকে এবার সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। একই সঙ্গে তার সকল উপদেষ্টাদেরও রাজপথে নেমে এসে দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। আমরা চাই ডক্টর ইউনূস এই হা ভোটের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে, ৭০% জনগণের পক্ষে উনাকে রাস্তায় নেমে আসা আহ্বান জানাই। উপদেষ্টারাও এখানে সংস্কার কমিশনে ছিল। আমরা চাই সকল উপদেষ্টারা এখানে সনদের গণরায় বাস্তবায়নের জন্য আমাদের সাথে উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও আন্দোলনে শরিক হবেন, কিন্তু আমরা হতাশ হয়ে গেলাম, উনি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেন। আমাদের আন্দোলনে শামিল হবে, তার ভিতর ডক্টর ইউনূস হতে পারে, আরো উপদেষ্টা হতে পারে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় ঐক্য। বিক্ষোভ পূর্ব সমাবেশে এমন মন্তব্য করেন আন্দোলনকারীরা। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, বিএনপি নামক দলে থাকবে না। কারণ যদি জুলাই না হতো তাহলে সংসদ হইতো না, তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আসতে পারতো না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যে আসন পেয়ে তারা তাদেরকে ধরাকে সরা জ্ঞান করছে। তারা জনগণের আকাঙ্ক্ষা জুলাই সনদ বাস্তবায়নে তাদের অনীহা। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে তো তারা টাকা পাচার করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, তা এস আলম হয়ে উঠতে পারবে না, তাদের লন্ডনে টাকা খুনি বানাইতে পারবে না। এই জন্য তাদের আজকের এই সনদ বাস্তবায়নে তাদের অনীহা। আর জুলাই সনদ বাস্তবায়ন হলে বর্তমান সরকারি দলের লোকে থাকবে এখানে। এই সরকারি দল করার অর্থ হলো যে তাদের ইনকাম হলো যে দুর্নীতি। আপনার এই দল করার অর্থ হলো দুর্নীতি করা। দুর্নীতি না
তাহলে এই দলের লোক আর টিকবে না। এই কারণে তারা জুলাই সনদ বাস্তবায়নে অনীহা। সংসদে আমাদের পার্লামেন্ট মেম্বাররা সংসদও প্রতিবাদ করবে, মাঠও প্রতিবাদ করবে, মূলে দেখাইতে আর কি জুলাই সনদে গড়িমসি করে সময় কালক্ষেপণ করতে চাচ্ছে। সংস্কার হলে তো আপনার জনগণের লাভ, কোনো দলের লাভ না, সাধারণ মানুষের লাভ, আমাদের সবার লাভ। বিচারপতি নিয়োগে যদি সরকার দেয় তাহলে বিচার এটা কি হলো? সরকার তো তার দলীয় লোকদেরকে বিচারপতি বানাবে। আপনার ইন্টারিম সরকার আপনার একটা সুন্দর একটা সিস্টেম করছে, বিচার বিভাগের সচিবালয় উদ্বোধন করছে এবং বিচারপতি নিয়োগের একটা নীতিমেলা করছে, অথচ তারা সেখান থেকে সরে আসছে। এগুলা সরার অর্থ হলো যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় বিএনপি নামক দলে থাকবে না। কারণ ছেলে কি করে, ছেলে টুকটাক বিএনপি করে, মানে এটা তাদের পেশা, দল করা পেশা মানে দুর্নীতি করা। এখন দুর্নীতি থেকে তারা জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা দুর্নীতি করতে পারবে না। এই জন্য তাদের টপ টু বটম এই জুলাই সনদ বাস্তবায়ন করবে না, বাস্তবায়ন করতে হবে। কারণ না করলে তারা তো আপনার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাকে হাঙ্কি পাঙ্কি দেখিয়ে সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন না করে তাকে সংবিধানের দোহাই দিয়ে চলতেছে। আমি বর্তমান সিংহলে সালাউদ্দিনকে বলতে চাই, এই জুলাই সনদ বাস্তবায়ন না করলে আপনাদের যে সরকার গঠন করেছেন তা কখনো আপনারা টিকতে পারবেন না। সিংহলে সালাউদ্দিনকে বলতে চাই, আপনি যে বলেন যে আবেগ দিয়ে জুলাই অভ্যুত্থান হয়নি, আপনি তো ছিলেন সিংহলে, ভারতের সিংহলে, আপনি কিভাবে বুঝবেন যে আবেগ দিয়ে জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান হয়নি? মানুষের আবেগ দিয়ে তো রাস্তায় নেমেছিল, হাজার হাজার ভাই বোনরা শহীদ হয়েছে, তাদের রক্ত দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা প্রচেষ্টা করতেছে। আপনারা 31 দফা দিয়েছিলেন, তার প্রথম দফা দাবি ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করা, কিন্তু আপনারা নিজের সনদে নিজের প্রস্তাবকে নিজেই আপনারা বাস্তবায়ন করতেছেন না। আপনারা হতেছেন সবচেয়ে দেশের মুনাফিক, সবচেয়ে দেশের জাতির শত্রু। আপনারা হতেছে ভারতের দাবিদারকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা এই বাংলাদেশে কখনো ভারতীয় আধিপত্য বিস্তারের কোনো কিছুই আমরা প্রতিষ্ঠিত করতে দেব না। বাংলাদেশের লোক আবেগ দিয়ে এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশের লোক এই জুলাই সনদকে বাস্তবায়ন করে থাকে, সংবিধানকে সংস্কার করে বাংলাদেশের জনগণের সংবিধান প্রতিষ্ঠিত করবে। যেহেতু জুলাই সনদ যদি জুলাই না হতো তাহলে সংসদ হইতো না, তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আসতে পারতো না, এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী সেও দেশে আসতে পারতো না। অতএব জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা ক্ষমতায় ছিল তখন অধ্যাদেশ করেছে, ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। নাহিদ ইসলাম আরও বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের নীরব থাকা উচিত নয় এবং তাকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়া উচিত। তিনি বলেন, আমরা বলেছিলাম সংস্কার, বিএনপি বলেছিল নির্বাচন, 2/3 ভোট পাওয়ার পর তারা কোনো কিছুই তোয়াক্কা করছে না, গণভোটও মানছে না। গণভোট কিন্তু জুলাই সনদ অনুযায়ী হয়নি, বিভিন্ন অধ্যাদেশ সংসদে আনছে না। তিনি আরো বলেন, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, সচিবালয় অধ্যাদেশ তারা বাতিল করছে, তাদের অধিকাংশ নেতাই গুমের শিকার হয়েছে। এই গুমের অধ্যাদেশও তারা বাতিল করে দিতে চাচ্ছে। এই অধ্যাদেশ বাতিল আইনে পরিণত না হলে বিএনপির কলঙ্কমুক্ত হবে না। শনিবার দুপুরে ওমরা পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। দর্শক, আপনারা জানেন সামাজিক যোগাযোগের মাধ্যমে গোটা বাংলাদেশে আবারও ভয়াবহ আন্দোলনের দাবি চলতেছে এবং ইতিমধ্যেই রাজপথে নেমেছেন বিরোধী দলের নেতাকর্মীরা এবং বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান, এনসিপির নাহিদ ইসলাম সহ বাংলাদেশের সর্বস্তরের জনগণ তারা ইতিমধ্যে আবার রাজপথে অবস্থান নিয়েছেন। তাদের দাবি এবং তাদের কথা হচ্ছে, নির্বাচনের আগে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গণভোটের পক্ষে প্রচার করেছেন এবং মানুষকে গণভোটের পক্ষে হ্যাঁ নির্বাচন দেওয়ার জন্য আবেদন করেছেন। নির্বাচনের পরে তারা তাদের ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য নানান কৌশল নিয়ে সংবিধানের দোহাই দিয়ে তারা এই গণভোটকে এবং জুলাই জাতীয় সনদকে বাতিল করার পায় তারা করতেছে, যে কারণেই কিন্তু গোটা বাংলাদেশে আবারও উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং মানুষ কিন্তু আর আগের মতো বোকা নেই। তারা জেনে গেছেন যে তারেক রহমান তিনি যেই প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যেই ওয়াদা দিয়েছেন, নির্বাচনের আগে তিনি গণভোটের পক্ষে ছিল, কিন্তু নির্বাচন যখন শেষ হয়ে গিয়েছেন, তারা যখন গদিতে বসেছেন, তখন তাদের গদি একাকিত্ব করার জন্য, তাদের ক্ষমতাকে আরও শক্তিশালী করার জন্য, তারা তাদের ক্ষমতা স্থায়িত্ব করার জন্যই কিন্তু তারা এই জুলাই জাতীয় সনদে এবং এই গণভোটের বিরুদ্ধে অবস্থান করতেছে।
এবং আপনারা জানেন সংসদে প্রথম অধিবেশনে বিরোধী দলের নেতাকর্মীরা যখন 2টা শপথ গ্রহণ করেন, একটা জুলাই জাতীয় সনদ সম্পর্কে আর একটা এমপি হিসাবে তারা যেই শপথ গ্রহণ করেন, সেখানেও কিন্তু দেখা যায় নির্বাচনের পরেই ক্ষমতায় বসার পরেই কিন্তু তারা এই জুলাই যোদ্ধাদের সাথে তারা গাদ্দারি করেছেন, এদেশের মানুষের সাথে তারা গাদ্দারি করেছেন, এদেশের মানুষের দেয়া কথা তারা রাখেনি এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত ঝরিয়েছেন, তাদের কথা এবং তাদের কাজ এবং তাদের উপর ভর করেই কিন্তু তারা সংসদে এমপি হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের সব ধরনের যেই ব্যবস্থাপনা এবং তারা যে কারণেই আসলে শহীদ হয়েছেন, তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে কিন্তু বাস্তবায়ন করার কথা থাকলেও বিএনপি দল এটার সম্পূর্ণ বিরোধিতা এবং এটার বিপক্ষে তারা অবস্থান নেওয়ায় কিন্তু ইতিমধ্যে 11 দলীয় ঐক্য জোট তারা রাজপথে নেমেছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত সরকার এই বিষয়ে সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। যে কারণে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং যে কোনো সময় যে কোনো ধরনের কিন্তু অঘটন ঘটতে পারে, যে কারণে তারেক রহমানকে কিন্তু কড়া হুঁশিয়ারি করা হইতেছে। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।